রক্ষণাবেক্ষণটা করা। তো আশা করি এবারের যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা দীর্ঘমেয়াদে এটা সুফলটা পাওয়া যাবে। তবে আমরা মনে করি যে যেটা আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টাও বললেন যে আমরা উদ্যোগগুলো নিতে পারি, প্রত্যেকটা বিষয়ে আমরা পরিকল্পনা করছি, উদ্যোগ নিচ্ছি, সেটার একটা দীর্ঘমেয়াদী কন্টিনিউয়েশন লাগবে। কারণ এই পরিবেশগত এই সমস্যার সমাধান 1 বছর 2 বছর 5 বছরের সম্ভব না। এটা দীর্ঘমেয়াদী এবং এটা একটা আর কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ রাখতে হবে। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, 2 সিটি কর্পোরেশনের প্রশাসক এবং সিইওর ব্যাপারে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পদগুলো সেগুলো শূন্য। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকও নেই, সিইও নেই, উত্তর সিটি কর্পোরেশনের সিইও নেই। এই যে গুরুত্বপূর্ণ পদগুলো খালি, আপনারা কবে নাগাদ এগুলো আসলে? ইতিমধ্যেই আমার পর্যায় থেকে 2 সিটি কর্পোরেশনের সিইওর জন্য দেওয়া হয়ে গেছে। জনপ্রশাসন থেকে অর্ডার হলে আমরা পেয়ে যাবো। অর্ডারটা হচ্ছে না কেন? নির্বাচন নিয়ে বেশ কিছু দলের পক্ষ থেকে তাড়াহুড়া করা হচ্ছে, মানে কথাও আছে যে দ্রুত একটা নির্বাচন দেওয়া যায়। আপনাদের উপর কোনো বাড়তি চাপ তৈরি করছে, কিংবা আপনি মনে করছেন কিনা সামনে কোনো রাজনৈতিক সংকট তৈরি হতে পারে? আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন, এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। মানে চাপ তৈরি করছে না এই ধরনের কথাবার্তা যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়া দরকার? রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে হবে। আচ্ছা, একটু আপনার কাছে, আপনি সব জায়গায় শিল্প মন্ত্রণালয়, যে শিল্পগুলো আমরা বলি যে ট্যানারি বর্জ্য, তারপর হচ্ছে সব বর্জ্যগুলো নদীতেই খালে ফেলে হয় এবং পরিবেশটা এখানেই নষ্ট হয়, সেই জায়গায় আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? কেননা হচ্ছে আমরা তো সবগুলোই এই রাস্তা খালি ফেলছি। সাভারে যেটা হয়েছে সিটিপির গন্ডগোল, আমরা ওইখানকার যে বর্জ্য ব্যবস্থাপনা এটা চেঞ্জ করার জন্য কাজ করছি সাভারে। আমরা আশা করছি আমরা তাড়াতাড়ি এটা করতে পারবো। তাড়াতাড়ি এই জন্য সময়টা দিলাম না, আমরা চেষ্টা করছি, কারণ এটা ব্যাপক রকম একটা অপপরিকল্পনা হয়েছিল এটা বলতে পারি। তো ওইটার পর আশা করছি তাড়াতাড়ি আমরা একটা ব্যবস্থা আসতে পারবো। এই শিল্পর কারণে আসলে দেখছি আমরা কৃষি জমি তারপর থেকে শুরু করে সব আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় এইগুলো বন্ধ না করলে তো আরো না, বন্ধ না করলে হবে না, আর বন্ধ করার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে সিটিপিটা গত সরকারের আমল থেকে বলা হচ্ছিল যেটা কার্যকরী না পারফেক্টলি। এটা সিটিপিটা গত সরকার বলেছিল, কিন্তু গত সরকার এটা উদ্যোগ নেয় নাই কারেকশনের। আমরা কারেকশনের উদ্যোগটা নিয়েছি। ব্যবসায়ীরা বলছে এটা উদ্যোগ নিতে 70 থেকে 80 কোটি টাকার মতো লাগবে, যেটা রিজনা বলেছিল যেটা আবার দেওয়া যায়, কমেও করা যাবে। করবেন মানে এটার উদ্যোগের কতটুকু কাজ আগাচ্ছে কিংবা কবে করবেন? আমরা এটা দেখে এসে এটার কাজ আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি। আশা করছি কোরবানি ঈদের আগে কাজটা হয়তো শুরু করতে পারবো। শেষ কি হবে? শেষ তো লম্বা সময় লাগে। শেষ তো এটা হঠাৎ করেই, যেমন আগের সরকার 15.5 বছর যে দুঃশাসন চালিয়ে গেছে, কয়েক মাসে আমরা কেমন করে এটার সমাধান করব। আমরা কাজটা শুরু করেছি যাতে এই অপশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে বের হয়ে আসে। কারণ চামড়া শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কিন্তু চামড়ার বর্জ্যও ব্যাপকভাবে নদীর পানি দূষিত করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি এটা